এবং বেশি বেশি করে মা বোনদের কাছে এই কথাবার্তাগুলো মা বোনদের কাছে পাঠানোর চেষ্টা করতে হবে, যেন তারা এই কথাটা করতে যদি কোনো তোমরা এখান থেকে কেউ বাড়িতে তখন বলবে আমার মা বোন যদি কেউ পর্দায় নিশিনে চলে, আমার মা বোন যদি হেফাজতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন এবং আপনার কথার মাধ্যমে যদি সেই ব্যক্তি হিদায়াত পায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কামিয়াব দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন থেকে সুন্নাত থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। একটা পুরুষের জন্য, একটা যুবকের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা দায়িত্ব দিয়েছে একটা পুরুষের জন্য। কী দায়িত্ব সেটা? সে দায়িত্বটা হলো একটা পুরুষের জন্য তাকে 4টে নারীকে হেফাজত করার কথা বলা হয়েছে। ও যদি আজীবন নামাজ পড়তে পড়তে ওর কপালে দাগ পড়ে যায়, আর ওই ব্যক্তি যদি বা নিজের স্ত্রীকে হেফাজত না করতে পারে, নিজের মেয়েকে যদি না হেফাজত করতে পারে, নিজের বোনটাকে যদি না হেফাজত করতে পারে, ওই ব্যক্তিটার জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে, ওই ব্যক্তিটা দায়ুসের খাতায় উঠে যেতে পারে। কারণ যদি 101 বার হজ করে এলো আর হাজি সাহেবটা তার মেয়েটা রাস্তায় পর পুরুষের সঙ্গে ঘোরাফেরা করছে, হে হাজি, তোমার এতটুকু বরদ হলো না, তুমি তোমার মেয়েটাকে ভালোভাবে পেশাব পেশাব করলে রাস্তাঘাটে চলাফেরা করাতে পারলে না, তোমার এইরকম 101 বার হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কাজে লাগবে না। এ যুবকগুলো, তোমাদের জান্নাতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সহজ করেছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করেছে। তুমি তোমার মাকে পর্দার ভিতরে রাখো, হে যুবক, তুমি তোমার বোনকে হেফাজত করো। তুমি রাস্তাঘাটে যখন তোমার মেয়েটাকে ছাড়বে, কেমন মুরব্বিয়ারা, তখন তোমার মেয়েটা যেন পর্দা নিশিনার সঙ্গে যায়। কারণ তোমার মেয়েটা রাস্তাঘাটে বিপর্দাহীন হয়ে যখন চলবে, হাজারো যুবক করবে, কত কিছু কথাবার্তা বলবে। তোমার আমার করতে হবে এমন কাজ, যে কাজগুলো আমাদের জন্য আল্লাহর নবী বলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যে আমার আপনার জন্য 4টে মহিলা, যদি কোনো 4 মহিলার থেকে কোনো একটা মহিলা যদি জাহান্নামে যায়, আমাদেরকে তিনি জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। একটা মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যেতে পারে। 1 নম্বর হলো তার বাপকে যদি একটা মহিলা জাহান্নামে যায়, তার বাপকে টেনে জাহান্নাম কিন্তু মুছে দিতে পারে মুরব্বী। 2 নম্বর, তার বড় ভাইকে জাহান্নাম কিন্তু মুছে দিতে পারে। 3 নম্বর, তার স্বামীকে জাহান্নামে নিয়ে যেতে পারে। 4 নম্বর, তার যদি বা বড় ছেলে থাকে, ছেলেটাকে জাহান্নাম কিন্তু মুছে দিতে পারে। আমরা মনে করছি যে দুনিয়াটা খুব সহজ। আমি নামাজ পড়ছি, হাজি সাহেব আপনি নামাজ পড়ছেন, আপনার বাড়িতে মা বেটিরা বেপর্দায় চলছে, তাদেরকে কিছু বলছেন না। আমার আপনার নামাজ কোনো কাজে লাগবে না, আমার আপনার রোজা কোনো কাজে লাগবে না। কারণ আমার আপনার মেয়েরা বেপর্দা হয়ে চলছে, আমার আপনার বোনেরা রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলছে। আজ তাদের কারণে আমরা আজকে দূরে পৌঁছে গেছি। হে মুরব্বিয়ান, হে নওজোয়ান, তরুণ, হে যুবক ভাইয়েরা, তোমরা আজ থেকে বাড়ি থেকে তোমার বোনদেরকে বলবে তোমরা পর্দার ভিতরে থাকো, তোমার মাদেরকে বলবে তোমরা ইজ্জতের ভিতরে থাকো, তোমরা তোমার আত্মীয় স্বজনকে সকলকে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটাকে মেনে চলার মতো এই দিকে আমাদের অটল থাকতে হবে। কেন আজ আমরা যদি ইসলামের প্রতি কঠোরভাবে আমরা আদায় করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে তার আযাব গজব থেকে হেফাজত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করবে। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার নওজোয়ানেরা,
সকলকে এই জিনিসের উপরে অটল থাকতে হবে, খেয়াল করতে হবে যে আমি এই দুনিয়ায় এসেছি দুদিকের দিকে, তবে আমার মা বোনদেরকে সকলে হেফাজত করবেন। কারণ একটা মায়ের জন্য একটা ছেলে জাহান্নামে যাবে, একটা বোনের জন্য একটা ভাই জাহান্নামে যাবে, একটা মেয়ের জন্য একটা বাপ জাহান্নামে যাবে, স্ত্রীর জন্য স্বামীও জাহান্নামে যাবে। তুমি যত বড় আলেম হও, তুমি যত বড় নামাজি হও, তুমি যত বড় হাজি হও না কেন, যদি তোমার এই চারটে নারীর মধ্যে একটা নারী জাহান্নামী হয়, তোমাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। যুবক এবং আজকের কথাগুলো মোটে আফসোসের সঙ্গে লাগছে, এই কথাগুলো হয়তো শুনতে আপনাদের খারাপ লাগছে যে হুজুর এমন করে কথা বলছে আমাদের মহল্লায়, আমাদের এতে হুজুর এমন কেন কথা বলছে। আরে বহু আফসোসের বিষয়, এই কথাগুলো বলতে হচ্ছে যে আমাদের ঘরের মা বোন নাজ হয়েছে, আমাদের ঘরের মা বোনগুলোকে আমাদেরকে হেফাজত করতে হবে এবং বেশি বেশি করে মা বোনদের কাছে এই কথাবার্তাগুলো মা বোনদের কাছে পাঠানোর চেষ্টা করতে হবে, যেন তারা এই কথাটার মধ্যে যদি কোনো তোমরা এখান থেকে গিয়েও বাড়িতে তখন বলবে আমার মা বোন যদিও পর্দায় নিষেধে চলে, আমার মা বোন যদি হেফাজতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দান করবেন এবং আপনার কথার মাধ্যমে যদি সেই ব্যক্তি হিদায়াত পায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কামিয়াব দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরাদ থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন।